সবাইকে স্বাগত। আজকে আমি লাউ দিয়ে নিরামিষ একটা রেসিপি বানাবো। প্রথমে লাউটা কেটে খোসা ছাড়িয়ে নেব। লাউ কাটা হয়ে গেছে, এবার ছোট ছোট করে আলু কেটে নেব। এবার কেটে রাখা লাউগুলো কুড়িয়ে নেব। লাউ কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। একটু লবণ দিয়ে দেব, কিছুটা বেসন লাউয়ের সাথে ভালোভাবে মেখে নেব। লাউয়ের সাথে বেসনটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এটা ভাপাতে দেব। একটা থালায় কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এতে বেসন মাখানো লাউটা ঢেলে জলের মধ্যে ভাপাতে দেব। আর 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ মশলাগুলো বেটে নেব। কিছুটা আদা বেটে নেব, জিরে মরিচ বেটে নেব, চার পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নেব, লঙ্কা বাটাটা তুলে নেব। লাউটা ভাপানো হয়ে গেছে, এবার জল থেকে তুলে পিস পিস করে কেটে ভাপানো লাউ পিস পিস কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। ভাপানো লাউয়ের পিসগুলো এপিট ওপিট ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একই তেলে আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব অল্প একটু লবণ, অল্প হলুদ গুঁড়ো। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফোড়নের জন্য দুটো তেজপাতা দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতন লবণ, হলুদ, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে আলুটাও ভালো করে কষিয়ে নেব। আলু মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ভাপানো লাউয়ের টুকরোগুলো দিয়ে দেব। সব পিসগুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব।
রান্নাটা হয়ে এসেছে, এবার ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লাউ ভাপা রান্না হয়ে গেছে, আপনারাও এইভাবে একদিন বানিয়ে দেখুন, ভালো লাগবে।